ভক্তমণ্ডলী মায়েরা, লোকনাথের বয়স 16 হয়ে গেছে। ছেলেটি ভারী সুন্দর দেখতে, দেখতে ভালো লাগে তাকে তখনই লাগে যার মধ্যে ভক্তি এসে যায়, তার মুখমণ্ডল এক আনন্দের আভা দেখিব। নারীর ভূষণ লজ্জা। যে নারীর মধ্যে লজ্জা থাকে তিনি আরো সুন্দর হয়ে যায়, আর যিনি সুন্দরী কিন্তু লজ্জাহীনা তাকে দেখতে ভালো লাগে না। লজ্জা নারীর যেমন ভূষণ, সকল মানুষের ভূষণ হলো ভক্তি ভূষণ। অর্থাৎ বিনয়। গুরুজনদের দেখলেই প্রণাম করে, গোবিন্দ বিগ্রহ দেখলে প্রণাম করে, সাধুদের দেখলে প্রণাম করে। এ ভক্তি ভূষণ দেখলে কে না আশীর্বাদ করবে তোমার কল্যাণ হোক, তোমার পড়িল চরণ তলে আহা মরি মরি, পড়িল চরণ তলে পড়িল চরণ তলে মরি মরি, পড়িল চরণ তলে আহা মরি মরি, পড়িল চরণ তলে আহা মরি মরি, পড়িল চরণ তলে পড়িল চরণ তলে মরি, পড়িল চরণ তলে। একেবারে আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। একবারে আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। আমার জনমে 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 গেল পড়িল চরণ তলে আহা পড়িল চরণ তলে। পড়িল চরণ তলে মরি মরি, পড়িল চরণ তলে। বলো শ্রীবাস অঙ্গন কি? আরে শ্রীবাস তুমি কোথায় গেলে? এ কোন চাঁদ গো? এ কাকে ঢোকালি ভেতরে? এর নাম কি? বলে ওর বাবার নাম পদ্মনাথ, কিন্তু ওর নাম আমি জিজ্ঞাসা করি না, ছেলে মানুষ তো আজকাল। তা বাবা তোমার নাম কি? কি আমার নাম লোকনাথ। এটা একটি লোক, 3 লোক আছে, স্বর্গলোক, মর্তলোক আর পাতাল লোক। সত্যি তুমি লোকনাথ, এই জগতের নাথ তুমি। আমি তো তোমার মধ্যে এমন কিছু দেখতে পাচ্ছি যে তোমার কাছ থেকে এই জগৎ উদ্ধার হবে একদিন। সবাই হরি বল। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহদি কৃষ্ণ হবে আসিয়া হবে ভাসিয়া একবার লোকে কৃষ্ণ না। হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহদি কৃষ্ণ না। ভাবি আসিয়া ভাবি হাসিয়া গৌরে কৃষ্ণ জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অভিরাম। হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ না। ভাবি আসিয়া ভাবি হাসিয়া একবার গৌরে কৃষ্ণ জপনা
নাম হরি নাম অবিরাম। কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণের নাম। এই এই কি হচ্ছে কি? আর কতক্ষণ থাকবি? বাড়ি যাবি না? ভান্ডার? হ্যাঁ বল না, হ্যাঁ না বল। বাড়ি যাবি না? এই জন্য একে বলেছিলাম তোকে আনবো না। না না তোমাদেরকে না, এরা ঘাবড়ে গেছে বলে আমাদেরকে বলে। লোকনাথকে বলছে এইবার তো মহাপ্রভু দেখা হলো, গৌরাঙ্গ দেখা হলো, বাড়ি যাবি না? বলে বাবা বাড়ি কোথায়? এই তো বাড়ি, এতদিন ছিলাম বাসা বাড়িতে, এই তো মহাপ্রভুর চরণে এসেছি, মানে এটাই আমাদের বাড়ি। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণের নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরি কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার গৌরী কৃষ্ণের নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম। এবার বসে পড়ো বাবা, নাহলে ওই সিনেমাই সকলে দেখবে, আমাকে আর কেউ দেখবে না। এবার বসে পড়ো, এবার বসে পড়ো। বলো রাধা রমন কি? বসছিলি রে বাবু, উঠে বললি কেন? বস বস। মালিক বাবু একটু দেখ, বসিয়ে দেখবেন। বসে পড়ো বাবা বাবা। শুনলে ভালো লাগে, শুনলে ওদের মঙ্গল হবে, কিন্তু ওরা যদি মাঝে মাঝে করে আর কি করা যাবে। আচ্ছা বলো রাধা রমন কি, নিত্যানন্দ প্রভু কি, শ্রীবাস ঠাকুর কি, ওদিকের হলো কি না, ছেলেটার কি হলো? তার বাবা বলছে দেখো বাবা এ বেশি ভালো না, অল্প স্বল্প ঠিক আছে, তুমি একবার বলেছিলে গৌর দেখবে, হয়ে গেল, চলো। ভক্তমন্ডলী মায়েরা, যার ভেতরে তৈরি সে তো লেগে যাবে, চিটে যাবে, জড়িয়ে যাবে, আর যার ভেতরে ময়লা আছে চুম্বকের সঙ্গে লোহার কোনো যোগ হবে না। এই জন্য ও জড়িয়ে গেল। ও বলছে বাবা আপনি একটু বাইরে যান, আমি এখনই যাচ্ছি, আমি একটু কথা বলেই চলে যাচ্ছি। এই যে বাবা বাইরে চলে গেল, অমনি লোকনা আবার একবার আছাড় খেয়ে চড়বে। ভক্তমন্ডলী মায়েরা, এর নাম দণ্ডবধ, পড়ে যাওয়া। দণ্ড মানে লাঠি, লাঠিকে যেমন এরকম ধরে ছেড়ে দিলে ও দুম করে পড়ে যায়, তা মানুষ তেমনি এমনি করে শ্রদ্ধা নিবেদন করতে হয়, দুম করে পড়ে যেতে, এর নাম দণ্ডবধ। হ্যাঁ, তা সেই দণ্ডবধ হয়ে পড়লো ছেলেটি। মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরলেন, ওঠ রে বাবা, কাঁদছিস কেন, কি হয়েছে? আমি আর বাড়ি যাব না, আমি আপনার চরণে থাকতে চাই, আমি আপনার চরণে থেকে হরি নাম গাইবো, আমি আর বাড়ি যাব না। পাগল কোথাকার, ছেলে মানুষ কোথাকার। হরিনাম হচ্ছে অন্তরের অন্তঃস্থলে, বাইরে লোক দেখাতে নেই, লুকিয়ে রাখো। তোমার এই ভাব রত্ন
এই সংসারের কোন জিনিসের সঙ্গে এর তুলনা করা যাবে না। বিধাতার ইচ্ছায় জন্মে জন্মে তুমি তা সংগ্রহ করেছো। তুমি যেখানে জন্ম নিয়েছো ওরা তোমায় ছাড়বে না, এটা তুমি দেখাতে যেও না। গোপনে রাখো। প্রীতি গোপনে রাখতে হয়, প্রেমকে গোপনে রাখতে হয়, সোনা দানা গোপনে রাখতে হয়, টাকার হিসাব গোপন রাখতে হয়। এই পৃথিবীর সম্পদ ধন অর্থ করি কেউ কাউকে বলে না কার কত আছে, এটা গোপন রাখতে হয়। ঠিক তেমনি তার চাইতে দামি জিনিস সেটা হলো প্রেম ভক্তি। এটা লোক দেখাতে নেই, গোপনে রাখো, বৃদ্ধি পাবে। সকালে ঘুমিয়ে গেলে কাঁদবে, লোক দেখিয়ে কেঁদো না, তাহলে লোকে হাসবে। তাই ভক্ত মন্ডলী মায়েরা হরিবাসরে উঠে সবাইকে প্রণাম করি। কেন জানেন? ললাটে তিলক থাক আর না থাক, তুলসীর মালা থাক আর না থাক, কারণ হরিনাম গেয়ে এইটুকু জেনেছি আপনাদের ভেতরেই এমন অনেক আছে যারা আমার চাইতে অনেক উঁচু, তাদের চরণ ধুলির যোগ্য আমি নই। এখানেই আছে, তাদেরকে দেখলে চেনা যাবে না, কিন্তু ভেতরে বস্তু রয়েছে। এই জন্য আমার গুরুদেব বারবার বলতেন, তোর একটা সৌভাগ্য, হাজার হাজার ভক্তদের সামনে তুই প্রণাম করার সুযোগ আছে। এই জন্য বাচ্চারাও বসে থাকলে তাদেরও প্রণাম করি। কার মধ্যে কি আছে কে বলিতে পারে? আমাদের তো সে চোখ নেই, তাই আপনাদের মধ্যে সেই রত্ন আছে, রত্নের ভান্ডার। তাই ওটা বাইরে দেখা যায় না, তাকে দেখতে গেলে আমাদের নয়নের দরকার। তাই ভাবে ভবে আসিয়া ভাবে ভাসিয়া জপ মধুর কৃষ্ণ নাম। মহাপ্রভুর চরণে পড়ে কাকুবাদ হয়ে বললেন, প্রভু আমি বাড়ি যাব না। মহাপ্রভু বললেন, পাগল কোথাকার, হবে না, এটা তোমার নিয়ম নয়, কারণ তোমার এখনো গুরু লাভ হয়নি। মনে রাখবে, গুরু ছাড়া গতি নাই। বলো রাধা মাধব কি? তাহলে কি হলো বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে এখন বলছে যে আমি আর বাড়ি যাব না। মহাপ্রভু বলছেন, না, আসল জিনিস হয়নি। একটা নৌকায় 100 জন যাত্রী, নৌকা আছে, যাত্রী আছে, নৌকা যাচ্ছে না কেন বলুন তো? একদম পাক্কা বলছে কি, মাঝি নাই। ভক্তমন্ডলী মায়েরা, একটা বাসে 100 জন যাত্রী আছে। এখন তার ভেতর একটি বুড়িমা উঠেছে, সে বুড়িমা লেখাপড়া জানে না, পিছন দরজা দিয়ে একটা পুডলি বগলে নিয়ে উঠছে, মেয়ের বাড়ি যাবে। হ্যাঁ, এ গাড়ি এত ছোট বানালে হয়, কোথাও একটা সিট নাই, একটা বসার জায়গা নাই, এ কি গাড়ি গা। এবং করতে করতে একবারে সামনের দিকে চলে গেছে। সামনের দিকে গিয়ে দেখে এত লোক দাঁড়িয়ে আছে, কিন্তু একটা সিট খালি। সে ঠাকুমা দেরি না করে ভগবানকে প্রণাম করে বলল, ঠাকুর তোমার মুখে ফুলচন্দন পড়ুক, তুমি যে বুড়ির কথা ভেবে একটা সিট রেখে দিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। যাক বাবা, বসে পান খাওয়া যাক। এই বুড়িমা বসে তার আঁচল থেকে খুলে পান খাওয়া যাক। হ্যাঁ, এই পান খাচ্ছে, সেটা তো আপনারা ধরেই নিয়েছেন। এত লোক দাঁড়িয়ে আছে, একটা সিট ফাঁকা থাকে, সেটা তো ড্রাইভারের সিট। সেই সিটে ঠাকুমা বসে পান খাচ্ছে, আর ড্রাইভার চা খাচ্ছিল। ভাবলো টাইম হয়ে গেছে। সে যখন গেট খুলে দেখে সিট রিজার্ভ, তো সে চমকে গিয়ে বলছে, ঠাকুমা এ আমার সিট। ঠাকুমা পান চিবে বলছে, তোর বাবার সিট।
কত কষ্ট করে পিছন থেকে খুঁজতে খুঁজতে